মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং যুদ্ধের দামামা যখন বেজে ওঠে তখন তার প্রভাব শুধু একটি নির্দিষ্ট ভূখণ্ডে সীমাবদ্ধ থাকে না। বৈশ্বিক অর্থনীতির আন্তনির্ভরশীলতার কারণে আমাদের মতো সাধারণ মানুষের জীবনেও এর ঢেউ এসে লাগে। কিন্তু সমস্যা যত বড়ই হোক না কেন, আমাদের ভেতরের শক্তি তার চেয়েও বড়। যুদ্ধের প্রভাব ও আমাদের লড়াই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে প্রথম যে আঘাতটি আমাদের উপর আসে তা হল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হতে পারে। এর ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান কঠিন হয়ে পড়ে। এছাড়া প্রবাসী রেমিটেন্স কমে যাওয়া এবং সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ার মতো অর্থনৈতিক ঝুঁকিগুলো তো আছেই। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। প্রতিটি সংকট আমাদের নতুন কিছু শেখায়। যখন বাইরের পৃথিবী অস্থির হয়ে ওঠে তখন আমাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি হয়। সংকটে মোটিভেশন, দমে যাওয়া নয়, জেগে ওঠা। কল্পনা করুন একটি মরু ঝড়ের কথা। ঝড়ে বালু উড়বে, দৃষ্টি ঘোলাটে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ঝড়ে যে উট মাথা নিচু করে ধৈর্য ধরে টিকে থাকে, সেই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির এই অস্থিরতা আমাদের জন্য সেই মরুঝড়ের মতো। ১. মিতব্যয়িতা ও পরিকল্পনা। সংকট আমাদের শেখায় অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সঞ্চয়ী হতে। এটি জীবনের একটি বড় শৃঙ্খলা। ২. উদ্ভাবনী চিন্তা। যখন আমদানিকৃত পণ্যের সংকট দেখা দেয় তখন স্থানীয় পণ্য এবং নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন পথ বের করার জেদ তৈরি হয়। ৩. মানসিক দৃঢ়তা। বাইরের নেতিবাচক খবরে ভেঙে না পড়ে নিজের কাজের প্রতি মনোযোগী থাকাই হল প্রকৃত বীরত্ব। আমাদের মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্যের তেলের চেয়েও দামি হল আমাদের মেধা ও পরিশ্রম। বাজার অস্থির হতে পারে, কিন্তু আপনার স্বপ্ন যেন অস্থির না হয়। পৃথিবী জুড়ে অশান্তির এই মেঘ একদিন কেটে যাবেই। ইতিহাসের প্রতিটি বড় সংকটের পরই নতুন ভোরের সূচনা হয়েছে। তাই এই প্রতিকূল সময়ে ভয় না পেয়ে নিজের লক্ষ্য স্থির রাখুন। আপনার লেখনী যেমন মানুষকে সাহস দেয়, আপনার জীবনও যেন হয় ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। পরিস্থিতি যাই হোক, মনে রাখবেন, ঝড় গাছকে উপড়ে ফেলার জন্য আসে না, বরং তার শিকড় কতটা শক্ত তা পরীক্ষা করতে আসে। লেখাটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।